এটা হচ্ছে ব্লগ নম্বর 17-এর সেকেন্ড পার্ট। ওই দিন বলিনি যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম, আর এরকম একটা জায়গায় আমি ফার্স্ট টাইম গেছিলাম। আমার তো ভীষণ ভাল লেগেছিল। তোমরা যারা এখানে গেছো তারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমরা কোথায় গেছিলাম। আমি ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর ভিডিও দেখেছি, তারপরে আমরা সবাই মিলে জায়গাটা সিলেক্ট করেছি। খাবার চলে এসছে। আমি আবার বলছি, আমাকে বলেছে নেবে না, তাই ওর ভিডিওতে ভিউজ দেবে না, গ্যারান্টি বলছি। এই দেখো এ কি করছো সুজিত দা? সুজিত দা কি করছো? হ্যাঁ সুজিত দা বউয়ের ফটো তুলে যাচ্ছে। তুই ভিডিও বানাস আর যাই করিস না কেন, এই মুহূর্তে যতক্ষণ চ্যানেলে থাকছে ততক্ষণ না ভিউজ দেবে না, ঠিক তো? আমরা গেছিলাম দেশি লেনে। এখানকার ফুড কোয়ালিটি ভীষণ ভালো, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কিছুই বলার নেই। প্রাইস মোটামুটি ঠিকঠাক। মেইনলি সুজিতদার গার্লফ্রেন্ড এই জায়গাটা চুজ করেছে। আমরা তো কাবাব মে হাড্ডি, কাপলসদের সঙ্গে যাওয়া যায় না, অকওয়ার্ড লাগে। আর এ প্রত্যেকটা ভিডিওতে স্পয়লার দেয়, মানে ও ছাড়া আমার ভিডিওতে নাকি ভিউজ দেয় না, এই সব বাজে কথা বলে। যাই হোক, এসব ফালতু কথাকে সরিয়ে দিয়ে আমরা মেন কোর্সে ঢুকলাম। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো না অদ্ভুত কম্বিনেশনের ছিল, তোমরা দেখে বুঝতেই পারবে যে আমরা কি অর্ডার করেছিলাম। স্টার্টার আর মেইন কোর্স আমার দুটোই ভালো লেগেছে, খালি যে ড্রিঙ্কসটা আমরা নিয়েছিলাম ওইটা আমার ঠিক ভাল লাগেনি। আমি খাই না, আমি জানিও না কোনটাকে কি বলে। এখানে আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর মজা করেছি। আমরা এখানে দুপুরের দিকে গেছিলাম। তোমরা যদি যাও সন্ধ্যে বা রাতের দিকে, তখনের ভিউ আর দুপুরের ভিউটা কিন্তু আলাদা। আমরা ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো দেখেছিলাম সেগুলো মেনলি সন্ধ্যাবেলার ছিল, ওগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তারপর খাওয়া দাওয়া করে আমরা ট্যাক্সি ধরে শিয়ালদা স্টেশনে আসি। আমি ফার্স্ট টাইম কলকাতায় ট্যাক্সিতে উঠলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আসা হয় না এদিকে, তাই ওঠাও হয় না। বেশ এনজয় করেছি আমি দিনটা।